আসসালামু আলাইকুম আপু এন্ড ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া সাভার থেকে। আর এখন সন্ধ্যা 7টা বাজে। এখানে আমি ড্রাগন কেটে নিচ্ছিলাম সন্ধ্যার নাস্তা হিসেবে। বাট এই ড্রাগন দেখে আমার মাথায় অদ্ভুত একটা চিন্তা চলে আসে। কিছুদিন আগে ফেসবুকে ঢুকলেই দেখতাম সবাই ড্রাগন দিয়ে ভাত রান্না করতেছে বা পায়েস রান্না করতেছে। সেটার এত একটা সুন্দর রিভিউ দিচ্ছিল সবাই যে অনেক সুন্দর হয়েছে বা এত কালারফুল একটা খাবার ছিল। তাই আজকে আমি চিন্তা করলাম যে আমিও কিছু একটা ট্রাই করি এই ড্রাগন দিয়ে। যেই বলা সেই কাজ, মানে মাথায় যে চিন্তা এসেছে সেটা ট্রাই করতেই হবে, প্রুভ করে দেখতেই হবে যে কতটা সুন্দর হয়। এই তো এখানে হচ্ছে আতপ চালের গুঁড়ো নিয়েছি। এই আতপ চালটা কিন্তু গ্রামের আতপ চাল, একদম পিওর আতপ চাল, একদম খাঁটি ছিল আর এত ঘ্রাণ ছিল আতপ চালে, মনে হচ্ছে যেন ছোটবেলার সেই পিঠা বানানোর ঘ্রাণগুলো পাচ্ছি। আর এখানে হচ্ছে চাপড়ি বানানোর জন্য প্রথমেই প্যাটার্নটা বানিয়ে নিয়ে তার মধ্যে অল্প একটু পরিমাণে ড্রাগন একদম মিক্স করে দিয়েছি, কারণ আমি কখন এটা ট্রাই করিনি এর আগে, তাই কিরকম না কিরকম হবে সেজন্য আগে অল্প করে ড্রাগন দিয়ে দেখতেছিলাম যে কেমন হয়। যেহেতু প্রথমবার ট্রাই করেছি অনেক চিন্তায় ছিলাম যে কেমন হবে, খেতে পারবো না, নষ্ট হয়ে যাবে, কিন্তু অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু কোনো ড্রাগনের ফ্লেভার ছিল না বা কোনো স্বাদও লাগতেছিল না। চালের গুঁড়া দিয়ে চাপটি বানালে যে স্বাদ পাওয়া যায় ঠিক তেমনি ছিল, একটু ডিফারেন্ট ছিল, হচ্ছে একটু কালারফুল, এটাই, আর কিছুই ছিল না। আর একদমই চাপটির স্বাদটাই আপনারা পাবেন এটাতে। যাই হোক, এরপর হচ্ছে রাতের জন্য খাবার বসিয়ে দিয়েছিলাম। এখানে হচ্ছে গরুর মাংস কষিয়ে নিচ্ছিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে এটা দিয়ে খিচুড়ি রান্না করব। আর আজকে কিন্তু খিচুড়িটা ভাতের চাল দিয়ে রান্না করব, কারণ বাসায় পোলার চাল ছিল না সেজন্য। এর আগে যখনই খিচুড়ি রান্না করতে যেতাম তখনই ভাবতাম পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করলেই হয়তো অনেক মজার হবে বা পারফেক্ট একটা খিচুড়ি হবে, কিন্তু এই ধারণাটা আমার ভুল ছিল। ট্রাস্ট মি, এত মজার হয়েছিল এই ভাতের চালের খিচুড়ি। আমি আগে জানতাম না যে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলেও এত মজার হয়। অনেক মজার হয়েছিল, নিজের হাতে রান্না করেছি তাই বলে না, কিন্তু অনেক মজার হয়েছিল। বলতে পারেন যে নিজের হাতের রান্না নিজেই প্রশংসা করতেছি, কিন্তু এরকমের কোনো বিষয় না। যেটা মজার হয়েছিল, যেটা খেতে অনেক ভালো লেগেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মানে ভাতের চালের খিচুড়িও কিন্তু অনেক মজার হয়, এটাই বললাম। অনেকেই আছেন যারা চিন্তা করেন যে ভাতের চালের খিচুড়ি হয়তো মজার হয় না, সেটা খেতেও ভালো লাগে না, বাট একবার বাসায় ট্রাই করবেন এভাবে গরুর মাংস ভালোভাবে কষিয়ে তার মধ্যে ভাতের চাল দিয়ে ডাল দিয়ে সেটাকে ভালোভাবে গোশের সাথে কষিয়ে নেবেন। অনেকক্ষণ যখন কষিয়ে দেখবেন যে ভাতের চাল আর ডালটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু এতে পানি দিয়ে দেবেন। এরপর যখন আপনি রেডি হয়ে যাবে খিচুড়িটা, দেখবেন কত স্বাদের হয়। যাই হোক, বলতে বলতে আমার কিন্তু অলরেডি এখানে খিচুড়ি রান্না করা ডান। আর এখানে কালারটা একদম পারফেক্টলি আসতেছিল না ক্যামেরায়, জানি না কেমন যেন একটু দেখাচ্ছিল, বাট খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। এখানে দেখেন কত সুন্দর লাগতেছিল কালারটা। আমার খিচুড়ি রান্না করতে করতে আপনাদের ভাইয়াও চলে এসেছে, আর আমার খিচুড়ি রান্না দেখে তো আপনাদের ভাইয়া মহা খুশি, কারণ সে খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে। আবার সেই খিচুড়ি যদি হয় গরুর মাংসের, তাহলে তো কোনো কথাই নেই, কারণ সে হচ্ছে গরুর মাংস লাভার। মানে বলতে পারেন সে একসাথে 1 কেজি গরুর মাংস একাই খেয়ে নিতে পারে, এরকম একটা বিষয়। মানে তার গরুর মাংস হলে আর কিছুই লাগে না। গরুর মাংস দিয়ে যদি ওকে 12 মাসই ভাত খেতে দেন, মানে বছরে যদি 12 মাসই ভাত খেতে দেওয়া হয়, ঠিক তেমনি ও খেতে পারবে, কোনো ওর কাছে অনীহা নেই, মানে তার কাছে কোনো গরুর গোশ না নেই। সে সারা দিন গরুর মাংস খেতে পারবে, তবুও বলবে না যে আমি আর গরুর মাংস খাবো না। বেচারা এত পরিমাণে পছন্দ করে গরুর মাংস। এই তো দেখেন খিচুড়ির মধ্যেও কিন্তু সে হাত দিয়ে দেখতেছিল কয় পিস এখানে আছে। অনেকেই ভাবতে পারেন এত ছোট ছোট পিস করে দিয়েছি কেন গরুর মাংসটা খিচুড়ির ভিতরে, কারণ দ্রুত সেদ্ধ হওয়ার জন্য। ছোট ছোট করে দিলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, প্রেসার কুকারে আর দেওয়া লাগে না, সেজন্যই কিন্তু ছোট ছোট করে দেওয়া। আমার কাছে মনে হয় গরুর মাংসের পিসটা ছোট করে যদি খিচুড়ি রান্না করা হয় তাহলে অনেক মজার লাগে, কারণ এখানে মশলাটা একদম পারফেক্টলি গরুর গোশের ভিতরে ঢুকে যায়। আর এই কারণে কিন্তু মাংসটা খেতেও অনেক টেস্ট লাগে, মানে একদম স্বাদটা প্রপারলি ভাবে পাওয়া যায়। আপনাদের ভাইয়া এই তো এখানে মজা করে খিচুড়ি খাচ্ছিল আর টিভি দেখতেছিল, টিভিতে খেলা দেখতেছিল। আর এই তো তার খাওয়া শেষে আমিও নিয়ে বসে পড়েছি। আমি একটু নাগামরিচ নিয়েছিলাম, আর এই নাগামরিচগুলো কিন্তু আমাদের ছাদের উপরে একটা গাছে হয়েছে, একদম ফ্রেশ নাগামরিচ ছিল, সেটা দিয়ে খাচ্ছিলাম, অনেক মজার লাগতেছিল। এরপরে হচ্ছে রাতের খাবার শেষে এখানে বাদাম বরফি বানিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু এই বাদাম বরফিটা আমি নিজের হাতে বানাবো প্রথমবার, তাও আবার জীবনে কখনো বানাইনি এর আগে, ফার্স্ট টাইম এখানে বানাচ্ছিলাম। ইউটিউব দেখে শিখেছিলাম কিভাবে বাদাম বরফিটা বানাতে হয়, বাট আমি পারিনি, কারণ আমারটা একদম প্রপারলি ভাবে হয়নি। ওনরা যেভাবে দেখিয়েছে সেভাবেই করেছিলাম, কিন্তু আমার হয়তো কোনো জায়গায় মিস্টেক হয়ে গেছে, আর কোথাও এই মিস্টেকের কারণেই হয়তো আমার বাদাম বরফিটা একদম পারফেক্ট হয়নি। যাই হোক, অনেক চেষ্টা করার পরে যতটুক পেরেছি ততটুকুই কিন্তু আমার কাছে যথেষ্ট। এই তো এখানে আপনাদের ভাইয়া ভেঙে নিচ্ছিল, এটা কিন্তু পারফেক্ট না হলেও অনেকটা কিন্তু বাদাম বরফির মতোই হয়েছে, তাই না? ও যখন এই বাদাম বরফি
বরফিটা ভাঙতে ছিল তখন আমি ভাবতেছিলাম যে আমি যতটুকু কষ্ট করে এটা বানিয়েছি তার থেকে হয়তো বেশি কষ্ট করে ও এটাকে কাটতেছিল। যাই হোক, অবশেষে বেচারি এই তো কেটেই ফেলেছে। আর এটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল, একদম পারফেক্ট একটা স্বাদ ছিল, যেরকমের কেনা বাদাম বরফিতে থাকে ঠিক তেমনিই স্বাদ ছিল, বাট একটু দেখতে কেমন যেন লাগতেছিল। আর এই তো এখানে আমিও খেয়ে নিচ্ছিলাম। খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হয়ে যাবে নতুন অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।